দেখে জিভে দিয়ে জল চলে আসছে। তো একদম গ্যারান্টির সঙ্গে বলছি, সাদা পিঠে যেমন ফুলবে সেরকম নরমও হবে। ফার্স্ট পরোটা খেতে ধরেছিল, পরোটা আর দুধের সর আর হচ্ছে কি কফি। আর এখানে মাম্মার ডগি নিয়ে খেলছে, আজকে ওর স্কুল বন্ধ। পর্দাটা খুলে দাও, রোদ্র আসবে। ডগির সঙ্গে খেলছে, দেখো ডগির সঙ্গে খেলছে। হ্যাঁ, পড়ার সঙ্গে বাদ দিয়ে ডগির সঙ্গে খেলছে। এখন বই নিয়ে ভাত খাওয়াই দিই, বই নিয়ে বসো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। মাত্রই কাপড় চোপড় ধুয়ে দিয়ে তারপর আসলাম, এখন ব্রেকফাস্ট করব। কারণ ছেলের স্কুলের একটা ড্রেস আর একটা ড্রেস তো আজকে পরে গেছে, ওইটা আবার কালকে ধুতে হবে। আর হচ্ছে গিয়ে মেয়ের স্কুলের, তারপর হচ্ছে গিয়ে বরের অফিসের কাপড়, মানে মিলিয়ে মিশিয়ে অনেকগুলো আজকে কাপড়। আর সকাল সকাল ট্যাঙ্কির জল এতটা ঠান্ডা থাকে, মানে কি বলবো। আর সকাল সকাল না ধুয়ে দিলেও নিচে হচ্ছে গিয়ে জায়গাও পাওয়া যায় না, আর হচ্ছে গিয়ে তার মধ্যে শুকায়ও না, ওইটা মেন কথা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমি ব্রেকফাস্টটা করিনি। ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, তার সঙ্গে হচ্ছে গিয়ে টমেটো কেচাপ। আর দেখতেই পাচ্ছ তাওয়াতে রেখে মেয়ের সঙ্গে পড়ার কথা বলছিলাম, আর এখানে আমার একটা আলুর পরোটা তবুও আবার কালো হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমার খেতে ভালোই লাগে। আর হচ্ছে গিয়ে ছেলে গিফট দেওয়া কাপে হচ্ছে গিয়ে চা। ছেলে বলছে কালকে এসে আমাকে, মামা তুমি কাপটাতে কি খাওনি? বলছি চা খেয়েছি আমি। তো চলো ব্রেকফাস্ট করি। বন্ধ করো এগুলো, মাটি খেলা বন্ধ করো, মাটি খেলা বন্ধ করো। ওদেরকে বলছি ঠিকই যে খেলা থেকে মাটি খেলা বন্ধ কর, কিন্তু আমরাও কিন্তু ছোটোবেলাতে এইভাবে খেলতাম। তখন কিন্তু আমাদেরও মনে হতো একটু খেলি। তো আমি বলে গেলাম যে আমি এখন বাজারে যাচ্ছি পনির আনতে, এসে যেন দেখি মাটি থেকে খেলা হয়ে গেছে। তো বলছে ঠিক আছে মামা, তুমি আসলে দেখবে। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে পনির আনতে, আজকে স্যাটারডে, তো ওগুলো পনির নিয়ে আসো। মটর ছুলে রেখে আসলাম, অনেকগুলো মটর ছিল। তো অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, কারণ অনেক কাস্টমার আছে, তাই বলে একটু লেট হচ্ছে। কিন্তু এখানে 12:30টার উপরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে ঘড়িতে। তো গিয়ে আবার রান্নাও করতে হবে, আবার পনিরের কথা বলেছে, না নিলেও তো হবে না, তাই আসলাম। আর এখানে কি করব, তোমাদেরকে একটুখানি ভিডিও করে মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বেজে গেছে ঘড়িতে 12:30, আর এখন মাত্র পনির নিয়ে যাচ্ছি। কখন রান্না করব ওকে ফোন করে বলছি, তো বলছে আমাকে কেন শোনাচ্ছ, মানে রান্নার একটু দেরি হবে। তো এখন যাই, ঝটঝট রান্না করে নেব। ঝটপট রান্না। দেখো কতগুলো মটরশুঁটি ছিলে নিয়েছি, আর হচ্ছে গিয়ে এই যে পনির, আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে ডাল সিটি পড়া হয়ে গেছে। আর একটা সিটি পড়তে না পড়তে উপরটা যে কেমন হয়ে যায় কুকারের। আর এখানে ভাতের জল রেডি করেছি, ভাতটা বসিয়ে দিইনি। আর হবে বেগুন পোড়া। তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, বেগুন পোড়া দেওয়া যাবে। তো অনেকদিন হলো বেগুন পোড়া খাওয়া হয় না, তো বেগুন পোড়া আজকে। এসে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে কুটে নিলাম, আর এখানে পনিরটাকে এখন ভেজে নেব, মানে যত তাড়াতাড়ি করতে পারি। আর হচ্ছে কি এই আলু ভাজাটা আমার কালকে থেকে ভীষণ খেতে ইচ্ছে করেছে। আর আজকে হয়েছে ডাল, ওই ডালের সঙ্গে এই আলু ভাজাটা, গোল গোল নতুন আলু, গোল গোল গরম গরম আলু ভাজি দারুণ লাগবে। তো এটাকে একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ডাল হয়েছে কারণ হচ্ছে গিয়ে ভেবেছিলাম আজকে ডাল আলু ভাজি সিম্পল একদম করবো, তো আর বেগুন পোড়া। তো ও আবার বলছে পনির নিয়ে আসো, তো বললো মটরগুলোও ঘরে আছে, তাই আর কি আজকে অনেক কিছু হয়ে যাচ্ছে, মানে শনিবারের জমজমাট মেনু দুপুরের। তো চলো ফটাফট রান্না করে নিই, কথাও বলারও এখন সময় নেই আমার। তো দেখো বন্ধুরা, আজকে বেগুন পোড়াটা মেখেছি, দেখে জিভে দিয়ে জল চলে আসছে। কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি তেলের মধ্যে, ওই গরম তেলটা ওইটার মধ্যে দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ, আর বেগুনের ভিতরে তো বেগুনটা মানে মাঝখানে ফুটো করে নিয়ে রসুন ঢুকিয়ে দিয়েছিলাম, আর কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, আর দিয়েছি নুন। যা দেখেই আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, দারুণ টেস্টি লাগে। আর এই শীতের দিনে বেগুন পোড়া মানে কি বলবো, আর এইভাবে যদি মাখা যায় তাহলে কোনো কথাই নেই। গরম গরম আলু ভাজি, এই আলু ভাজিটা নতুন আলু ভাজি না, এই আলু ভাজিটা খেতে ভালো লাগে। হ্যাঁ, ওটা মনে আছে আমার, নিয়ে আসছি। এখন আমি খেতে বসে গেছি, খাওয়া হয়ে গেছে। আর এই আলু ভাজার সঙ্গে ডাল দিয়ে মানে এতটা ভালো লাগছিল। আর আজকে বেগুন পোড়াটাও মানে দারুণ হয়েছিল। স্যাটারডে আর আজকে
মেনু জমজমাট। তার সঙ্গে নিয়েছি আবার লঙ্কার আচার, আর একদম নতুন আলু হলেও একদম মুচমুচা হয়েছে একদম আলু ভাজি। অনেকের ধারণা সাদা পিঠে ফুলবে না, সাদা পিঠে নরম হবে না। আমি আজকে যেভাবে বানাবো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, একদম গ্যারান্টির সঙ্গে বলছি সাদা পিঠে যেমন ফুলবে সেরকম নরমও হবে। তো দেখো কি নিলাম, এটা হচ্ছে চালের গুঁড়ো। তো এখানে আমি নিয়ে নিলাম কিছুটা, তোমাদের যতটুকু দরকার অতটুকুই নেবে। তো আমি নিয়ে নিলাম এই যে এখানে চালের গুঁড়া কিছুটা, আর এটার সঙ্গে তার সিক্রেটটাও বলবো কিসের জন্য সাদা পিঠে ফুলে। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, চালের গুঁড়োটা বেশি নেব, আর হচ্ছে গিয়ে নেব আটা। কিন্তু আটাটা কিন্তু আমি একদম সমানও নেব না, বেশিও নেব না, আটাটা আমি নেব অল্প একটু। তো নরমটা কিভাবে হবে তো তোমাদেরকে ওইটা দেখানোর জন্যই আজকে আমার এই সাদা পিঠেটা তৈরি করা। তো দেখো এখানে চালের গুঁড়োটা বেশি নিয়েছি আমি, আর হচ্ছে গিয়ে চালের গুঁড়ো 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি আটা। তো আটা বেশি দিলে আটা আটাই হবে, ভালো লাগবে না খেতে। তো তারপর দিয়ে দেবো আমি নুন। নুনটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, একটু হালকা বেশি হবে নুনটা। তো দেখো এই যে আমি এখানে 2 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর এটাকে মিক্সড করে নেব এখন আমি। তারপর এটা নরম হবে আর ফুলবে কি করে এখন দেখবে। তো দেখো এটা পুরো আমার মিক্সড হয়ে গেল। তারপর দেখো এখানে আমি জল গরম করে নিয়েছি, মানে একদম কিন্তু উতাল পাতাল গরম না, এটা হচ্ছে গিয়ে এটা আমি একটুখানি চালের গুঁড়ো পড়েছে তাই সাদা দেখা যাচ্ছে, মানে হাত যাতে দিতে পারি ওই রকম গরম, একদম হালকা গরমও না একদম বেশি গরমও না। তো দেখো হাতও দিতে পারছি কিন্তু গরমও লাগছে হাতটাতে, তো এরকম গরম দেব। তো এটাতে এখন ঢেলে দেব, তো যতটুকু দরকার হবে ঢেলে দেব। আর তোমরা হাত দিয়েও মাখতে পারো বা কিছু দিয়েও মাখতে পারো, তো আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এটার সিক্রেটটা হচ্ছে কি এইটাই, এইভাবে যদি উষুম গরম জল দেওয়া যায় তাহলেই পিঠেটা ফুলে উঠবে। আর অবশ্যই আটাটা কিন্তু দিতে হবে, তাহলে নরমও হবে আর পিঠে ফোলার জন্য সাহায্য হয়। তো দেখো মেখে নিচ্ছি। এখানে আমার মিক্সড কিন্তু হয়ে গেছে। আর কিরকম ঘনত্বটা করেছি দেখো, এই যে এরকম, একদম বেশিও ঘন না একদম বেশিও পাতলা না। তো দেখতেই পাচ্ছ কিরকম ঘনত্বটা করেছি। তো তোমাদেরকে একটুখানি উঁচা করে দেখিয়ে দিচ্ছি কিরকম ঘনত্বটা করেছি। তো এটা একটু পরে আমি ভেজে তারপর তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা এতটা খুশি লাগছে, তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগবে না। মানে অনেক কয়েকদিন আগে না আমি ভাবছিলাম, সবাই বলছিল মানে রাম মন্দিরের জন্য যে অযোধ্যার থেকে চাউল যেটা হয়, অযোধ্যার থেকে চাউল, ওই চাউলটা সবার ঘরে ঘরে গেছে, আর ওই চাউলটা খুব ভালো করে রেখে দিতে হয়। তো আমি তো বাড়িতে নেই, এই জন্য হয়তো পেলামও না। তো মনের মধ্যে না একটা কেমন খুঁতখুত কেমন বা লাগছিল যে আমি পেলাম না, সবাই পেলো ওই চাউলটা। অনেক কেমন যেন একটা লাগছিল, চাউলটা আমি তো পেলাম না, সবাই ভালো করে রেখে দেবে, আমি তো পেলাম না, চাউলটা কোথা থেকে পাবে এমন আর কি মনে মনে ভাবছিলাম। কিন্তু সত্যি ভগবান মনে হয় আমার মনের কথাটা শুনেছে। এখন এই যে পাশের ঘরের দিদিটা এসে আমাকে দিচ্ছে, আমি মানে দেখে হঠাৎ মানে অবাকই হয়ে গেছি। বলছে যে রাম মন্দিরের চাউল, আর 2টো ফটো দিল আর কি, একটা রাম মন্দিরের এই যে ফটোটা দিল আর একটা কাগজ। তো চাউলটা দেখে আমার মনে একদম মানে এতটাই লাগছে যে ভগবান আমার মনের কথাটা হয়তো শুনেছে, এই কারণে আমার ঘরে চাউল, হয়তো চাউলটা এই কারণে পাঠিয়ে দিয়েছে। মানে এতটা খুশি লাগছে, মানে মনে মনে ভেবেছি কিন্তু সত্যি এসে গেছে, খুব খুশি লাগছে। তো এটাকে এখন ভালো করে রেখে দেবো। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করে দিলাম। দেখো বন্ধুরা এই যে একটা গামলার মধ্যে একটুখানি জল নিয়ে সরাটা দিয়েছি রেখেছি, আর এটার মধ্যে একটা কটনের কাপড় আর হচ্ছে গিয়ে একটুখানি সর্ষের তেল, আর এই যে গোলাটা, আর এখানে হচ্ছে গিয়ে সরাটা বসিয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে পিঠাটা ভাজতে হবে, নইলে কিন্তু ভালো হবে না। তো যখন একদম সরাটা একদম গরম হয়ে যাবে কনকনা, তেল দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে, বারবার দিতে হবে না, একবার মাখিয়ে 2-3টা পিঠা বানাতে পারো। তো এই যে দেখো মাঝখানে দিয়ে দিলাম, আর এখন এই যে এই সরাটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর ওই গাবলা থেকে একটুখানি জল নিয়েই এইরকম সাইড করে দিয়ে দেবো। তো এখন 1 মিনিট পর এই পিঠাটা উঠিয়ে দেখবো কীরকম ফুলে। তো দেখো এখানে আমার আধা মিনিট পর বা 1 মিনিট পর তোমরা বুঝতেই পারবে। তো দেখো 1 মিনিট পর আমি এটা উঠিয়ে নেব, এখন দেখি কীরকম ফুলছে। তো দেখো কি সুন্দরভাবে ফুলে গেছে। আর একটুখানি বেশি দেরি হয়েছে বলে একটুখানি সাইডে, ওটা কালো না, ওটা অ্যাকচুয়ালি জলের যে একটা কালো ওইটা পড়েছে। তো ওইটা সরাটা সাইডে ছিল তাই বলে ওই কালোটাই লেগে গেছে। কত সুন্দরভাবে পিঠেটা আমার ফুলে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখো পিঠেগুলো একদম নরম তুকতুকে হয়েছে। যারা হয়তো সাদা পিঠে
ফুলাতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, সবগুলো পিঠে এইভাবে সুন্দর করে ফুলে উঠেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কার কার উপকারে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু আজকের ভিডিওতে কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই একটা করে প্লিজ লাইক করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।